নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের কাছে। তো নোনা স্কুল বেরিয়ে গেছে। তো ওকে মাছের ঝোল আর ভাত খেয়ে গেছে ও। আর আমি আর বাবাই বেরিয়ে পড়ছি। তো একটা মিটিং আছে, তো সেই কারণে, তো অফিস মিটিং, এটা পার্ক হোটেলে যাচ্ছি আমরা। সকালে এক ঝাঁক বৃষ্টি হয়ে গেছে, মানে প্রচুর বৃষ্টি হয়েছে সকালে, তো আকাশটা অনেকটাই এখন পরিষ্কার। তো এখন আমরা যাচ্ছি, চলে এসেছি। দেখো এখানে মেট্রো ধরবো বলে, তো এখানে দক্ষিণেশ্বরে এখান থেকে মেট্রো টিকিট কাটছি। তো আজ আছে একটা অফিস মিটিংয়ে ফেলিসিটেশন, তো সেই কারণেই আমরা বেরিয়ে পড়েছি, বাবাই আর আমি। আর এখানে খুব একটা মেট্রোতে লাইন ছিল না, তো বৃষ্টির জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখানে বাবাই টিকিট কাটছে আর আমি ওয়েট করছি। তারপরে আমরা চলে গিয়েছিলাম মেট্রো ধরে একদম পার্ক হোটেলে চলে গেছিলাম। আর অনেক সকাল করেই বেরোনোর উচিত ছিল, কারণ কিন্তু আমরা পারিনি বেরোতে, কারণ যেহেতু নোনার স্কুল, ওকে রান্না করে দিলাম, ওকে একটুখানি ঝোল ভাত করে দিলাম, তা নাহলে ছেলেটার কি খেয়ে যাবে, তো একটু মাছের ঝোল ভাত করে দিলাম। তো মাছের ঝোল ভাত খেয়ে ও বেরিয়ে গেল স্কুলে, আর আমরা চলে এলাম মিটিংয়ের উদ্দেশ্যে। তো এইখানে টিকিট কাটছে বাবাই। তো মেট্রো ধরে গেলে একটুখানি সুবিধা হবে, তাড়াতাড়ি হবে, পৌঁছতে পারবো। যদিও অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে দেখো এখানে মেট্রোতে অনেকটাই লাইন ছিল। আর ওই যে বাবা এখানটা দাঁড়িয়ে একদম ফার্স্টে, দেখো এই যে টিকিট কাটছে। তো আমারই টিকিটটা কাটছে, কারণ বাবার কাছে মেট্রো করা ছিল, তো টিকিট কাটা ছিল ওর আগে থেকেই, আর আমারটা কাটছে। তো প্রচণ্ড লাইন ছিল একটু, তারপর আমরা দেখো চলে গেলাম। তো একটুখানি ওয়েট করতে হয়েছিল মেট্রো আসতে, মানে 10-15 মিনিট দেরি হয়েছিল, মানে ওয়েট করতে হয়েছিল, কারণ তার আগে একটা মেট্রো বেরিয়ে গেল আমরা যেতেই। তো একটুখানি ওয়েট করে গেলাম। আর প্রচণ্ড গরম, জানো তো, এইখানটা তো প্রচণ্ড বদ্ধ, মেট্রোর এই জায়গাটা চারিদিক বদ্ধ, ওই জন্য প্রচণ্ড গরম করছিল। একটা জায়গায় বসেছিলাম, প্রথমে এইখানটা বসেছিলাম, তারপরে এখানে কোনো পাকা ছিল না বলে না, আবার একটা পাকার সামনে দাঁড়িয়ে উঠে পড়লাম। এতটাই গরম, আর প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু গরম কিছুতেই কমছে না। তো যথারীতি তারপর মেট্রো এলো, তারপর আমরা মেট্রোতে উঠলাম। তারপর আমরা আর মিটিংয়ে পৌঁছতে অনেকটাই 12টা বেজে গেছিলো, জানো তো। তো অনেকেরই মিটিং, মানে অনেক আগেই মিটিংটা শুরু হয়ে গেছিলো, তো আমরা মিটিংয়ের মাঝখানেই ঢুকিয়েছিলাম। তো এই যে মেট্রোতে উঠে পড়েছি। তো খুব একটা ভিড় ছিল না, বসার জায়গা পেয়ে গেছিলাম, সেই জন্য কোনো কষ্ট হয়নি। দেখো মেট্রোতে খুব একটা ভিড় হয়নি। তো তারপর আমরা পৌঁছে গেছিলাম, এই যে দেখো চলে এসেছি, একদম মেট্রো থেকে নেমে পড়েছি। আর তারপর চলে এলাম এই যে পার্ক হোটেলে। ফেলিসিটেশন ছিল এখানে একটা অফিস মিটিংয়ে। তো দেখো অনেকটাই দেরি হয়ে গেছে, বৃষ্টির কারণে আরও দেরিটা হয়ে গেল, জানো তো, তা নাহলে অনেক আগেই পৌঁছে যেতাম। তো যাই হোক, অবশেষে আসতে পারলাম, মিটিংয়ে অংশগ্রহণ করতে পেরে ভীষণই ভালো লাগছিল। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এটা একটা অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আকাশে দেখো তখনও কত মেঘ, প্রচুর বৃষ্টি হয়েছে, জানো তো, বৃষ্টির জন্য অনেক দেরি হয়ে গেছে আমাদের। তো চলো একদম হোটেলের ভেতরে প্রবেশ করা যাক। তো এটা হচ্ছে পার্ক হোটেল। তো এখানেই মিটিংটা হচ্ছে, অফিস মিটিংটা এখানেই হচ্ছে, দেখো। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। नेक्स्ट अतुल सरकार আছে। नेक्स्ट रेडी থাকবেন দীপক কুমার শাহ।
আপনারাও আমাদের বক্তব্য শুনলেন এন্ড আই থিঙ্ক আশা করছি যে আপনারা এনজয় করেছেন। কুইজ প্রোগ্রাম রাখা হয়েছিল, আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে যেন কেউই বোর না হোক। আপনার সিনিয়র টিম স্যার অফ দিস ডিভিশন, মাইটি ডিভিশন কেমডিএম 1, নাম্বার 1 ডিভিশন কেমডিএম 1, এন্ড আপনারা যে নাম্বার 1 করেছেন তার জন্য নিজেদের জন্য কিন্তু একটু জোর করে হাততালি হোক। আপনাদেরই পারফরমেন্স যার ফলে আজকে আপনারা এখানে এসেছেন, আমরাও অনারিং করলাম এন্ড আমরা এই প্রোগ্রামও রেখেছি। আপনারা কিন্তু এলআইসির নাম রোশনই করেন। সো আমি এখন রিকোয়েস্ট করব আমাদের স্টিম সিনিয়র। Good afternoon, everybody. Our beloved marketing manager, Sri Shubhendu Saha, our manager sales, Nivedika, product manager, Mihir, উপস্থিত সকল যারা স্পেশাল গেস্ট আজকে যারা আছেন, ফ্যামিলি মেম্বার থেকে সত্যি কথা বলতে পুরী চলা হয়, আমাদের এখানে দার্জিলিং হয়, তো চায়ের গল্প হচ্ছিল, সবাই দার্জিলিং বলছিল, আমরা বলে কত কি আশা शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। সবাই এবার লাঞ্চের জন্য প্রস্তুত হতে পারে। আমি ছিলাম উইথ স্পাউস, সবাই উইথ স্পাউস নয়, সিঙ্গেল করে। যারা উইথ স্পাউস আছে তার জন্য আবার প্রাইজও আছে। এটা কি নিয়েছো, মাটন না চিকেন? রাখো না বাবা। ঘড়িতে তখন বাজে প্রায় 2টো, মিটিং শেষ হয়েছে। আর তারপরেই আমরা লাঞ্চ করে নিলাম ওখানে, আমি আর বাবাই মিটিংয়ের শেষে লাঞ্চ করে নিলাম। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম একদম বাড়ির উদ্দেশ্যে। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার, কারণ নোনা আবার স্কুল থেকে চলে আসবে। তো নোনা আসার আগে, নোনা 5টায় স্কুল থেকে আসবে, তো নোনা আসার আগে যাতে আমরা যাতে তার আগে বাড়িতে পৌঁছে যেতে পারি, তাহলে খুব ভালো হয়। কারণ ফ্ল্যাটে তো চাবি দিয়ে এসেছি, তো ও খুব ওই জন্য চেষ্টা করছি ও আসার আগে যাতে আমরা তাড়াতাড়ি আগে চলে যেতে পারি। তা নাহলে ও আগে পৌঁছে গেলে আর নোনাকে আবার দাঁড়িয়ে থাকতে হবে।
তো সেই কারণেই ওই জন্য চেষ্টা করছি মানে একটু দেরি না করে মানে মিটিংয়ের শেষেই তারা খুব তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করেছি আমি আর বাবাই। তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়েছি একদম বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা প্রথমে মেট্রোর টিকিট কেটে নেব। তো ওইখান থেকে মেট্রো টিকিট কেটে একদম দক্ষিণেশ্বরে নামবো। আর ওইখান থেকে দক্ষিণেশ্বর থেকে আমরা বাইকে এসেছি, তো ওখান থেকে বাইকে চলে যাব বাকিটা পথ। তো যাই হোক, নোনার জন্য আমাদের তো বাড়িতে আমি তো আর কিছু ওর জন্য রান্না করে আসিনি, তো ঠিক করেই ছিলাম আগে থেকে যে নোনার জন্য একটুখানি বাড়ির জন্য নোনার জন্য কিছু খাবার বাইরে থেকে কিনে নিয়ে যাব। তো যাওয়ার পথে ওর জন্য খাবার কিনে নিয়ে গেছিলাম। আর দেখো এখানে এসে দেখি প্রচুর বৃষ্টি, এখানেও না বৃষ্টির জন্য একটুখানি দাঁড়িয়ে যেতে হলো। তো বৃষ্টির জন্য তবে বৃষ্টিটা একটুখানি থামতে, দেখো এই বিশ্ব বাংলার এখানের কাছে, তো আমরা একটুখানি ওয়েট করলাম বৃষ্টি পড়ছিল বলে। তো তারপর বৃষ্টিটা একটু থামতে আবার আমরা মেট্রো ধরার চেষ্টা মানে মেট্রো ধরলাম। দেখো এখানে রাস্তাঘাট সব ভিজে, বৃষ্টি হয়েছে প্রচণ্ড। তো খুবই টেনশান করছি যাতে নোনা আসার আগে আমরা বাড়িটা পৌঁছে যেতে পারি। তো নোনার জন্য খাবার কিনে নিয়েছি এখান থেকেই, নিয়ে তারপর আমরা নোনা যাতে ওয়েট করতে নোনাকে না হয় সেই কারণেই, আর বাড়িতে গেলে আবার কিছু রান্না করে দেবো, তারপর নোনা খাবে, সেটা অনেক দেরি হয়ে যাবে। কারণ যেহেতু স্কুল থেকে ফিরছে ওরও তো খুব খিদে পেয়ে গেছে, তাই না? তো সেই কারণে আগে থেকে ঠিক করে নিয়েছিলাম যে বাড়ি আসার পথে নোনার জন্য কিছু খাবার কিনে নিয়েই আসবো। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ টাটা।